আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি যদি ওর সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয়? এটা আমি এই জিনিসটা আমি বুঝি না। আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি, তখন কেমন হবে? হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল। তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। ভালো রাখতে পারবো না, না রাখবো, দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো, কষ্ট থাকবো, তারপর আমি ওর কাছে থাকবো। আমি লামিস আক্তার লুবনা, বাবা নাম আবু শহীদ লোমান, মার নাম পারভিন আক্তার লিজা। আমি আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়, প্রেমের সম্পর্ক হয়, সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয়। সোহাগের বাসা এলো নান্দার কুমুল্লি, আমাদের বাসা গোসাইবাড়ি কুমুল্লি। ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয়। যখন বুঝি যে আমাদের মানে এই বিয়েটা কখনো মেনে নেবে না, এর জন্য আমি আর সোহাগ এলো কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করে বিয়ে করি। বিয়ে করার পরে আমি আরও মানে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে মানে একটা মানে আমার বাবা থানায় অভিযোগ জানায়। জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসার পরে আমি আরও 3 বার চলে আসার পরে এলো মানে থানায় থেকে পুলিশ যায় মানে নিয়ে কোর্টে নিয়ে ইটি করে তারপরে এলো আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয়। আমি আমার মার জিম্মায় চলে যাওয়ার পরে মানে কিছুদিন পর আবার আমাকে কোর্টে নিয়ে আসার পরে মানে আমাকে জোর করে, বাসায় অনেক মারধর করে, অনেক অত্যাচার করে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমি অনেক মানে কাঁদছি, অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে। তারা আমার বলে যে তোর তো এখন বয়স হয় না, এই কারণে ও ফাইসা যাবো গা, তোর এখন ওর ডিভোর্স দিয়ে দে। আমরা তো চাই তোর ওর কাছে বিয়ে দেবো, কিন্তু তোর প্রাপ্ত বয়স যখন হবো তখন তোর ওর কাছে বিয়ে দিব। এখন তুই ডিভোর্স দিয়ে দে। ছেলেটারে যদি বাঁচাইতে চাস, যদি ওর ভালো চাস, আমরা ওর ভালোই চাইতেছি, তুই ওর ডিভোর্স দিয়ে দে। এভাবে আমাকে অনেক কিছু বললে আর অনেক জোর টোর করে আমার মানে দেওয়ানোর পরে মানে বলে যে মামলা উঠিয়ে দিছি, হ্যান তেন। আমি জানি যে মামলা উঠিয়ে দিছি, আমি তাদের কথা শুনছি, তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি। বা আমাকে অনেক অত্যাচার করছে, বিয়ের জন্য অনেক জোর করছে। আমার যে আজগর খালু, ওনার একটা পালাতক ছেলে আছে, ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে। আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধর করছে। মারধর করার পরে মানে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয়। আমি তারও এইসব অত্যাচার সহ্য করে তাও আমি আশা করি না, আমি কোনো কিছু করি না। যখন সোহাগকে ধরে নেয় তার হলো মানে 25 দিন পর আমি ওদের বাসায় চলে আসি। এখানে সোহাগের কোনো হাত নাই, সোহাগের বাবা মাও কিছু জানে না। আমার ফোন মানে ওকে ধরার 3 দিন পরে আমার ফোন নিয়ে গেছে গা। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না, আমার ঘরে একবারে বন্দি করে রাখছে একদম। মানে আমার কোথাও বাড়িতে দেয় না, করতে দেয় না। আমি ওইভাবে মানে সুযোগ পায়ে মানে আমি বাসা থেকে চলে আসি। না, আমি বাড়িতে আসা পাই না। ও তখন জেলে, ওর 25 দিন তখন। কারণ আমি যে কারণে ওকে মানে ছেড়ে দিলাম, আমার বাবা মার কথা শুনলাম, তারপর আমার বাবা মা কেন ওকে ধরে দিল, এর কারণে আমি আবার চলে আসছি। কারণ আমি সোহাগকে ভালোবাসি, আমি সোহাগের সাথে সংসার করতে চাই। আর যদি আমার সোহাগের সাথে সংসার না হয়, তাহলে আমি আত্মহত্যা করবো। আর আমার আত্মহত্যার জন্য আমার বাবা মা দায়ী থাকবে। হ্যাঁ, সোহাগ আমাকে নিয়ে সংসার করতে চায়। কারণ আমি ওর সাথে কথা বলছি, আমি তো জানি যে ও কেমন। ও আমাকে নিয়ে সংসার করবে বলে তো ও জেল খাটতেছি। আমি এবার 4 বার চলে আসছি। মানে অনেকই করে টোরে হুমকি টুমকি দিয়ে অনেক অত্যাচার করে পুলিশ দিয়ে তারপরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর তারপরে বাসায় নিয়ে আমার অনেক মারধর করছে, অনেক অত্যাচার করছে। আমি 2007-এ হয়েছি। আমার বয়স হলো এমনি 18+ চলতেছে। আমার বাবা মায়ের কারণে এরকম করতেছে, আমার বয়স হয় না এটা বলে। কিন্তু আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। কীভাবে আমি একটা ম্যাচিউরড মেয়ে, আমার কীভাবে আমার বয়স হয় না এটা বলি। আমি অনেক চোখ থাকছি, আমি আর চোখ থাকতে পারতাছি না। কারণ আমি তাদের কথা অনেক শুনছি। অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায়। বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো চায়, এটা বুঝলাম। এটা কেমন ভালো চাওয়া, যেখানে সন্তানই ভালো থাকতেছে না, সন্তানে কী করতেছে না করতেছে, সন্তানে কষ্ট পায় নাকি, এটা বাবা মা বুঝে না। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে, সেটা সে যেভাবে থাকে। আমি যদি ভালো থাকতে পারি, আমি যদি ওর সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয়? এটা এই জিনিসটা আমি বুঝি না। একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাক। আমি তো ওই জায়গায় ভালো থাকবো, আমি তো এটা ডিসিশন নিয়েই গেছি যে আমি ওই জায়গায় ভালো থাকতে পারবো। তাহলে আমার বাবা মা কেন আমার বিরুদ্ধে এরকম করতেছি? হ্যাঁ, এটা আমি বুঝি যে এটা আমার ভালোর জন্য করতেছি, কিন্তু এমন ভালোর জন্য করতেছি যে ভালোতে আমি যদি ভালোই না থাকি, তাহলে লাভ কি? আমার অন্য জায়গায় বিয়ে দিবে। আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, আমি তার সাথে সংসার করতে চাই। আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না। আমি একটা নারী, আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে, আমি কিভাবে অন্য জায়গায় যেই করবো? এটা কেন আমার বাবা মা বুঝে না? স্বামী স্ত্রী হিসাবে। হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল। তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা, আমার আম্মু। কারণ আমি বুঝতেছি যে কারণ সংসার করবো আমি, আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো। আমার বাবা মা কি যা সংসার করবে, আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কি অসুবিধা? আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি, তখন কেমন হবে? আমি বুঝতেছি যে জায়গায় আমার অন্য কোথাও সংসার হবে না, এর জন্য আমি বারবার চলে আসতেছি। তারপরেও কেন তারা আমাকে নিতেছে? আমার নিয়ের জন্য আমাদের নিয়ে কী করবে? আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার নিয়ে তারা কী করবে?
আমি এতবার করে চলে আসছি, তারপর আমার কেন নিতেছি? ভালো রাখতে পারবো না, না রাখতে পারবো, দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, তারপর আমি ওর কাছে থাকবো। আমি জানি আমি ওর কাছে ভালো থাকতে পারি, জানি, কিন্তু হ্যাঁ এটা জানি, কিন্তু এটা তো সবার ক্ষেত্রেই হয় না। কারণ আমি বুঝতেছি, কারণ আপনি মানে আপনার জিনিস বুঝবেন যে আপনি কোন জায়গায় থাকতে পারবেন কি পারবেন না। তেমন আমি এটা বুঝতেছি, আমি তো এটা ডিসিশন নিজে তো নিছি যে এটা আমি এই জায়গায় থাকতে পারবো বলে আমি বারবার আসতেছি। যদি আমি থাকতে নাই পারতাম তাহলে কি আমি আসতাম? আমাকে তো নিয়ে গেছিলই, তাহলে আমি কেন আসলাম আবার? আমি এটা বুঝাই আসছি যে হ্যাঁ প্রিয় দর্শক, লামিচা কিন্তু ঠিক কথাই বলেছে, কারণ তার এক ইজ্জত সে আর কয়জন পুরুষকে দেখাবে। সে কিন্তু বিন্দু মাত্র ভুল কিছু বলেনি। সে আজকে বাস্তব সমাজের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছে, যা প্রতিনিয়ত ঘটছে আমাদের এই সমাজে। আমরা কিন্তু কোনোভাবেই তার প্রতিকার করতে পারছি না। এরকম হাজারো মেয়ে আছে যারা তার বাবা মার এই কথাগুলো মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু লামিসা সাহস করে কিন্তু সেই কথাগুলি আজকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সাংবাদিকদের সামনে সে সুন্দরভাবে উপস্থাপন করছে। তা প্রিয় দর্শক, আপনারা যদি লামিচার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। তাহলে দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।